আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পরন্ত বিকেল বেলায় চলে আসলাম সৌদি আরবের হাইল অঞ্চলের আল ওয়াদিতে অবস্থিত বহু বছরের পুরনো মাটির তৈরি ঘরবাড়ি দেখার জন্য। বন্ধুরা, সৌদি আরবের এই চমৎকার রোদ জলমলে বিকেল একটু হেঁটে বেড়াচ্ছি। এখানকার রাস্তাঘাটগুলো দেখতেই পাচ্ছেন কতটা পরিচ্ছন্ন এবং সুন্দর। কোনো তাড়াহুড়া নেই, একদম শান্ত একটা পরিবেশ। নিজের মতো করে সময় কাটানো আর চারপাশে এই সুন্দর দৃশ্য উপভোগ করার আনন্দই আলাদা। সৌদি আরবের এই শান্ত নিরিবিলি রাস্তাগুলো দিয়ে যখন একা একা হেঁটে যাই, তখন মনটা কেমন যেন এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। চারপাশের এই সুশান পরিবেশ আর বিদেশের মাটির নিজের চেনা পায়ের আওয়াজ সব মিলিয়ে মনে হয় জীবনটা এক অন্তহীন পথ চলা। দূর দেশে আমরা যারা আছি, আমাদের প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে থাকে পরিবারের জন্য ভালোবাসা আর কিছু স্বপ্ন। এই পথ চলা হয়তো একা, কিন্তু গন্তব্য অনেক বড়। ছুটির দিন, কর্মব্যস্ত প্রবাস জীবনের একটুখানি অবসর সময়কে উপভোগ করার জন্য আমি এবং আমার 3 বন্ধু বের হয়ে পড়লাম একটি ঐতিহাসিক স্থান দেখতে। গন্তব্য ছিল সৌদি আরবের হাইল অঞ্চলের আল ওয়াদিতে অবস্থিত বহু বছরের পুরনো মাটির তৈরি ঘরবাড়ি দেখতে। তার পাশে ছিল শান্ত ও মনোরম পরিবেশ, পরিচ্ছন্ন জায়গা, নির্মল বাতাস এবং সুন্দর আবহাওয়া যেন আমাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তুলেছিল। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে হেঁটে যেতে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমরা ধীরে ধীরে পায়ে হেঁটে এগিয়ে চলেছি। পথের দুপাশে সুন্দর দৃশ্য, নির্জন ফুটপাতে আর প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিচ্ছিল। পায়ে হেঁটে যেতে যেতে কখনো গল্প, কখনো হাসি, আড্ডা, এভাবেই সময় কেটে যাচ্ছিল। দীর্ঘ সময় পায়ে হেঁটে চলার পর অবশেষে দূর থেকে চোখে পড়ল সেই ঐতিহাসিক মাটির ঘরগুলো। যতই কাছে যাচ্ছিলাম ততই কৌতূহলে বাড়ছিল। শত বছরের পুরনো ইতিহাস যেন আমাদের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে বেশ শান্ত, ফাঁকা ও সুন্দর ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি আমরা 4 জন বন্ধু। চলে আসলাম সৌদি আরবের অনেক পুরনো মাটির ঘর দেখতে। দেখতে দেখতে চলে আসলাম সেই পুরনো বাড়ির কাছে। বেশ কিছু দেওয়াল ও কাঠামো শক্তভাবে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন ইতিহাসের একটি অধ্যায় আমাদের সামনে নীরবে গল্প বলে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে এটা বাউন্ডারি বাড়ির চারিদিকে অনেক বড় এরিয়া। বিকালে আসলাম আমরা ঘুরতে। দেখতে থাকুন বন্ধুরা। এই পুরনো ঘরগুলোর দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল এক সময় এখানে মানুষ বসবাস করত। তাদের হাসি কান্না, সুখ দুঃখ আর জীবন সংগ্রামের কত স্মৃতি এই দেওয়ালগুলোর মাঝে লুকিয়ে আছে। কত মানুষ এই বাড়িতে বসবাস করেছে আমরা জানি না। দেখুন, বাড়িঘর, জায়গা, সম্পত্তি রয়ে গেল। কাছে গিয়ে দেখতে পেলাম বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে মাটির তৈরি পুরনো বাড়িঘর। সময়ের আঘাতে অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও এখনও বেশ কিছু দেওয়াল ও কাঠামো শক্তভাবে দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা, চারপাশে মাটির ঘর। সত্যি ইতিহাসকে এত কাছ থেকে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এমন একটি ভ্রমণ আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে।
এবং অতীতকে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছে। চলুন এখন আমরা আরো কাছ থেকে দেখে নিই। মাটি হলে কি হবে? অনেক শক্ত পাথর আছে মিক্স করা, লাল মাটি দিয়ে তৈরি করা এই ব্লকগুলো। এই যে দেখুন, পাথর আর মাটি মিক্স করা। ভিতরে প্রবেশ করব এখন। আর এটা মনে একটা জানালা ছিল এখানে। দেখুন ভিতরের অবস্থা। এখানে আর একটা রুম। মাটি ভাঙতে ভাঙতে অনেক গর্ত হয়ে গেছে। এখানে আর একটা রুম ছিল, দেখে বোঝা যাচ্ছে। এই পাশে আরেকটা রুম ছিল। আমরা এখন এই ঘরটির ভিতরে প্রবেশ করব। দেখুন ভিতরের ঘরের অংশ। এখন এই ধরনের ঘর খুব কমই দেখা যায়। ঘরের ভিতর দৃশ্য। আর আমার সাথীরা ওনারা ছবি তুলতেছে। সামনে দেখা যাচ্ছে আরো অনেক ঘর ছিল এখানে। এই ঘরটা দেখা যাচ্ছে ভালো অবস্থা আছে। দেখতে থাকুন বন্ধুরা, সামনে ঘরটার কাছে যাচ্ছি আমি। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে। এখানে একটা গাছ ভেঙে পড়েছে, আবার কিছু গাছ দাঁড়িয়ে আছে এখনো। অনেক বড় এরিয়া। ওই পাশে রাস্তা, এখানেও গাছ আছে। বিকাল গড়িয়ে আসছে। এই যে ঘরের ভিতরের অংশ। দেখুন এখানেও বাড়ি ছিল, মানুষ নাই। দেখুন বাড়িটির অবস্থা। আমি এখন উপরে উঠছি।
আপনাদেরকে দেখানোর জন্য। আজ আমরা আধুনিক সুযোগ সুবিধার দেখুন। মধ্যে বাস করি, কিন্তু সেই সময়ের মানুষ কত কষ্ট করে জীবন যাপন করেছেন তা এইসব স্থাপনা দেখলেই উপলব্ধি করা যায়।